বিধানসভা নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্ত ছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা যুক্ত হব একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক পারভেজ করিম আব্বাসির সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত চ্যানেল 24 স্টুডিওতে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সীমান্ত সুরক্ষা পশ্চিমবঙ্গে থাকা বাংলাদেশিদের ক্ষেত্রে বিজেপি সরকারের অবস্থান কেমন হতে পারে? প্রশ্নটা হচ্ছে কি এখানে বাংলাদেশের সীমা আছে, আমাদের সীমান্তবর্তী এখানে আছে। প্রশ্নের মধ্যে দুটো জিনিস আছে। এক হচ্ছে যে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে বা যেই ক্ষমতায় আসুক আমাদের সীমান্ত হত্যা কিন্তু থামে নাই। তো এবং ওখানে যে আপনার যে বর্ডার আপনার যে এখানে বিজিবি কর্তৃপক্ষ যেখানে আছে যে বিএসএফ, তো বিএসএফ কিন্তু হচ্ছে দিল্লির আন্ডারে থাকে। তাই কিন্তু পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় থাকুক তার সাথে কোনো সম্পর্ক নাই। এক এবং ওটা আমরা দেখেছি যে দুর্ভাগ্যজনকভাবে যতই আমরা দেখেছি যে দিল্লির সাথে সম্পর্ক যতটাই ভালো হোক বা খারাপ হোক, সীমান্ত হত্যা কিন্তু নিরীহ বাংলাদেশী কিন্তু এখানে এটা এটার একটা আমি বলব যে এই দুঃখজনক অধ্যায় এটা এখনো টেনে যাচ্ছে। তো এটাতে পশ্চিমবঙ্গে কি ক্ষমতায় আসলো এটা বিশেষ একটা এখানে ফারাক হবে না। যতক্ষণ না দিল্লি থেকে এটা একটা খুব প্রোঅ্যাক্টিভলি এটার এখানে উপরে ওরা ডিসিশনটা নেয়, ইনফ্লুয়েন্স করে। আর ২ হচ্ছে যে আপনি যেটা বলতে পারেন হচ্ছে যে এখন পশ্চিমবঙ্গের ওখানে যে মুসলমান নাগরিক যারা আছে, এদের এদের এখন কি অবস্থা হতে পারে? কেন অনেকে আমি আসামেও আমরা দেখেছিলাম যে এখানে যখন পশ্চিমবঙ্গে এখানে হেমন্ত বিশ্ব শর্মা ওখানে ক্ষমতায় আসলো ২০২১ সালে। প্রচুর হচ্ছে আসামি মুসলমানদেরকে এখানে বাংলাদেশী বলে ওখানে ওদের ইলেকট্রাল তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বা এখানে নাগরিকত্বের মধ্যে প্রশ্ন চিহ্ন আসে। এখন এটা কি হবে নাকি না এবং ভবিষ্যতে এটা বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে কতটুকু প্রভাব ফেলবে এটা সময়ের বিষয়। স্যার, আপনার কাছে আরেকটি যে প্রশ্ন আমার, সেটা হচ্ছে এই নির্বাচনে ঢাকা, দিল্লি, কলকাতার সম্পর্কের ডায়নামিক্স কি হতে পারে? বিশেষ করে অমীমাংসিত সমস্যাগুলো কি আলোর পথ দেখবে, কি মনে হচ্ছে? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। জি, আমার মনে হয় যে এখানে একটা জিনিস এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। যে আমরা আসলে ঢাকা দিল্লি নিয়ে আমাদের আসলে মাথা ব্যথা বেশি করা উচিত। কারণ হচ্ছে ঢাকা হচ্ছে একটা স্বাধীন দেশের রাজধানী এবং হচ্ছে অবশ্যই দিল্লি হচ্ছে আরেকটি স্বাধীন দেশের রাজধানী। হ্যাঁ, কলকাতা যেহেতু আছে যেহেতু এখানে আমরা এককালে একটা আমাদের মধ্যে একটা ভৌগোলিক একটা অখণ্ডতা ছিল বা সংস্কৃতির মিল আছে, ভাষার মিল আছে। তার জন্য ওটার কলকাতা আবার বাঙালিদের নিয়ে বা পশ্চিমবঙ্গের বাঙালিদের সাথে আমাদের এক ধরনের একটা আকর্ষণ বোধ করি বা একটা আগ্রহ বোধ করি এবং আমরা অবশ্যই এখানে সফরে যাই বা এখানে হচ্ছে যে আমরা এখানে ট্যুরিজমের জন্য যাই, হেলথ ট্যুরিজমের জন্য যাই। কিন্তু একটা জিনিস যেটা আমাদের এখন মাথায় আছে যে আমাদের তিস্তা চুক্তি যেটা ঝুলে আছে ২০১৪ সালে মমতা ব্যানার্জির বিরোধিতার জন্য, এখন এই বিরোধিতা কিন্তু এখন কাগজে কলমে নেই। কেন আপনার কেন্দ্রে এবং হচ্ছে যে রাজ্যে দুটোই হচ্ছে আপনার বিজেপি এখন ক্ষমতায় আছে এবং ২৮ টার মধ্যে যে রাজ্য আছে ভারতে তার মধ্যে ২২ টি থেকে ২৩ টি রাজ্যে বিজেপি সরাসরি বা কোয়ালিশনের ক্ষমতায় আছে। তো এই সময় আমাদের হচ্ছে যে তিস্তার যে আমাদের চুক্তিটা যদি স্বাক্ষরিত হয় এবং আমাদের ন্যায্য যে আমরা পানির অধিকার বা হিস্সা পাই, তাহলে বলব যে এখানে বিজেপি যে দিল্লিতে যারা ওখানে ক্ষমতায় আছেন তারা বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়ন করার ব্যাপারে আন্তরিক এবং গঙ্গা চুক্তি যে আবার যেখানে নবায়ন হবে এটাতে আমরা যদি আমাদের ন্যায্য হিস্সাটা পাই, এটা 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 হচ্ছে আরেকটি ধাপ এবং ৩ নম্বর হচ্ছে যে অবশ্যই এখানে হচ্ছে সীমান্তে যেখানে বাংলাদেশি হত্যা আছে সেটা বন্ধ হতে হবে। এবং ৪ নম্বর হচ্ছে যে ওদের ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এবারও আমরা দেখেছি বিশেষত বিজেপির যে এখানে পশ্চিমবঙ্গের শাখা যারা এখানে নেতা-কর্মীরা আছে তারা কিন্তু প্রচুর এখানে হচ্ছে বাংলাদেশের ব্যাপারে বিষাদগার করেছে। তো অ্যান্টি বাংলাদেশি কার্ডটা খেলাটা যাতে কমে এখন এটা আমরা আশা করব। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ সময় দিয়ে চ্যানেল 24 এর স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। বিধানসভা নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্ত ছিলেন আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক পারভেজ করিম আব্বাসি।